সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। এই ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে আমার কাছে প্রশ্ন করে, আপু তোমার বাগানের এত সবজি তুমি কি করো? তাই আমি দেখাবো আমি সবজিগুলো কি করি। কারণ আমার এখানে বাঙালি নাই, আমি কাউকে এভাবে দিতেও পারি না। তাই আমার গাছের যে এক্সট্রা সবজিগুলো আছে সেগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই সামারে আমরা যারা বাঙালি সবজি বাগান করি তারা এই টাটকা টাটকা সবজিগুলো এই সামারেই খেতে পারবো। উইন্টারে আমাদের সব গাছগুলো মারা যাবে, তখন আমরা আর এই সবজিগুলো পাবো না। তখন আমরা এটাকে ডিপ থেকে বের করব আর রান্না করব। আমি কিছুটা লাউ এভাবে টুকরা করে কেটে নিয়েছি। এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ঢেকে দিয়ে জাস্ট ভাপ দিয়ে নিব। যখন জাল উঠে যাবে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। আমি কিছুটা ভাজির জন্য, কিছুটা সবজির জন্য টুকরা টুকরা করে কেটে এভাবে বিভিন্নভাবে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। কিছুটা চিচিঙ্গা ভাজির মতো করে আমি কেটে নিয়েছি। এরকমভাবে আপনারা তরকারি যেভাবে রান্না করে ওইভাবেও করে নিতে পারেন। আমি এই যে চিচিঙ্গাগুলোকে হলুদ আর লবণ দিয়ে লাউয়ের মতো করে ভাপ দিয়ে নিব। ঢেকে দিয়ে যখনই ভাপ উঠে যাবে তরকারিতে তখন একটু 1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে ফেললেই হবে। করলাও আমি এভাবে কেটে নিয়েছি ভাজির মতো করে, আর কিছুটা তরকারি রান্না করব একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে আবার আমি পানির ভাপে করব। কিছুটা পানি আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফোটানো পানির ভেতরে আমি করলাগুলো দিয়ে দিব। যখন করলাটা ফুটে উঠবে তখনই আমি নামিয়ে নেব। এই উইন্টারে সব গাছগুলো মারা যাবে, আমার একটা গাছও আর বাঁচবে না। তখন এই সবজিগুলো আমাদের কাছে কিন্তু অমৃতর মতো লাগে, কারণ তখন আর আমরা আমাদের দেশীয় সবজিগুলো আর পাবো না। তখন এইগুলো আমরা ডিপ থেকে বের করে করে রান্না করতে পারবো। টাটকা সবজির মতো লাগে না, কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারাও বাংলাদেশে যখন সবজি থাকবে না এইভাবে করে রাখতে পারেন। এই যে আমি সব সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এইগুলোকে প্যাকেট করে নিব। প্যাকেটে আমি কোন কোন সবজি ওইভাবে নাম দিয়ে তারিখ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে প্যাকেট করে নেব। তারিখ দিয়ে রেখেছি কারণ আগে পরে রাখবো সবজিগুলা, কোনটা আগে কোনটা পরে সেইভাবে আমি দেখে বের করে রান্না করতে পারবো। এর জন্য এভাবে তারিখ দিয়ে নিয়েছি। আর সবগুলোই আমি জিপলক ব্যাগে সুন্দর করে রেখে দিব। এভাবে রাখলে সবজিগুলো অনেক ভালো থাকে। আর সবজিগুলো যখন রাখবো প্যাকেটের ভিতরে, প্যাকেটের ভিতর থেকে বাতাসগুলো চেপে চেপে বের করে দিব। আর প্যাকেটটাকেও চেপে সুন্দর করে একটু চ্যাপটা করে নিব, তাহলে ফ্রিজের ভিতরে যখন রাখবেন ওরকম জায়গাও লাগবে না ফ্রিজের ভিতরে, আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে ফ্রিজের ভিতরে যখন রাখা হবে সবজিগুলো। সবগুলো আমি এইভাবে প্যাকেট করে নিব। কারণ বাংলাদেশে যখন বিভিন্ন রকমের এই শীতকালের সবজিগুলো এইভাবে প্যাকেট করে রাখতে পারেন, কারণ গরমকালে আবার শীতকালের সবজিগুলো পাওয়া যায় না, তখন এই সবজিগুলো ফ্রিজ থেকে বের করে করে রান্না করা যায়। সবগুলো আমি প্যাকেট করে নিব। সবগুলো প্যাকেট করে নিয়েছি। কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।